নমস্কার। আমরা আলোচনা করছি জন্মকুণ্ডলিতে চন্দ্র সাপেক্ষে বিভিন্ন ভাব নিয়ে। চন্দ্র সাপেক্ষে বিভিন্নভাবে যদি কোনো গ্রহ যে গ্রহ বসে থাকবে সেই অনুযায়ী বিচার কীরকম হবে। আগের দিন আলোচনা হয়েছিল চন্দ্র সাপেক্ষে দ্বিতীয়, দ্বাদশ এবং সপ্তম ভাব নিয়ে। তা বলেছিলাম চন্দ্র সাপেক্ষে দ্বিতীয় ভাব হচ্ছে আমরা সারা জীবন কীরকম পরিবেশ পাবো আমাদের কাজের, আর চন্দ্র সাপেক্ষে দ্বাদশ ভাব হচ্ছে ফ্যামিলি আমাদের কাছ থেকে কি পাবে বা ফ্যামিলির কাছে আমরা কতটা গুরুত্ব পাব। আর চন্দ্র সাপেক্ষে সপ্তম ভাব হচ্ছে সোসাইটি আমাদের কাছে কি চায়, সোসাইটিকে আমরা কি করে ডিল করব। তা চন্দ্র সাপেক্ষে দ্বাদশ ভাবে এখানে যদি কোনো ম্যালিফিক গ্রহ বসে তাহলে কিন্তু বিবাহিত জীবনটা খুব টাফ হয়ে যায়, খুব দুর্বিষহ হয়ে ওঠে। তার কারণ কি, আপনি ফ্যামিলিকে যেরকম দেবেন ফ্যামিলিও তো আপনাকে সেই রকমই ফেরত দেবে। তা চন্দ্র সাপেক্ষে দ্বাদশে বলেছিলাম মঙ্গল, এটা যদি রাহুযুক্ত মঙ্গল হয় তাহলে কি ক্রোধ বেশি, তাহলে ক্রোধ যদি ফ্যামিলির প্রতি আপনি প্রত্যহ দেখান ফ্যামিলি তো সেটাই ফেরত দেবে, সেই ফ্যামিলি কি আর সেরকম সুখের ফ্যামিলি থাকবে। চন্দ্র সাপেক্ষে দ্বাদশে কেতু মানে ফ্যামিলির প্রতি আপনার ইন্টারেস্টই নেই, যদি সেটা না থেকে থাকে তাহলে ফ্যামিলির সাথে আপনার ভালো সম্পর্ক থাকবে কি করে। আজকে আলোচনায় আসি চন্দ্র সাপেক্ষে বাকি ঘরগুলোতে নিয়ে, যেমন অষ্টম, ষষ্ঠ, চতুর্থ, দশম এবং তৃতীয়। চন্দ্র সাপেক্ষে অষ্টম ভাব ভীষণ গুরুত্বপূর্ণ। চন্দ্র সাপেক্ষে অষ্টম ভাব হচ্ছে যা প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু একটা করে ট্রান্সফরমেশনের সময় আসে, একটা করে বদলের সময় আসে। এই সময়টা অনেকের জীবনে হয়তো খুব স্মুথ হয়, অনেকের জীবনে স্মুথ হয় না, খুব টাফ হয়। তা চন্দ্র সাপেক্ষে অষ্টম ভাব দেখায় যে কারো জীবনে যখন ট্রান্সফরমেশন আসবে তখন সেটাকে সে কিভাবে ডিল করবে, কিভাবে নেবে। এবং অষ্টম ভাব হচ্ছে লুকিয়ে রাখার জায়গা। চন্দ্র সাপেক্ষে অষ্টমের যে গ্রহ বসে বা যে রাশিটা বসে বা যে ভাবটা বসে সেই ভাবের যে কারকতাগুলো সেই গ্রহের বা সেই ভাবের এইগুলোকে কি করে সে তার জীবনে সবার কাছ থেকে লুকিয়ে রাখতে চায়। যেমন চন্দ্র সাপেক্ষে অষ্টমে যদি ভেনাস বসে তাহলে কি হয়, সে তার স্ত্রী সম্পর্কে ইনফরমেশন হোক যাই হোক না কেন তার সামনের মানুষদের কাছ থেকে লুকিয়ে রাখতে চায়। এই ব্যাপারটা কিন্তু আপনি যে কোনো বর্গের চার্টেই কিন্তু কি করতে পারেন, প্রয়োগ করতে পারেন। যেমন কারো নবাংশে যদি সপ্তমভাবে চন্দ্র বসে থাকে তাহলে নবাংশে সপ্তমভাবে চন্দ্র সাপেক্ষে অষ্টম ভাব কোনটা হয় না, সেকেন্ড হাউস। সপ্তম হয় লগ্ন, তার সমসপ্তম, আর তার জাস্ট তার দ্বিতীয় ভাবটা হয় সেকেন্ড হাউস। তার মানে কি, সেকেন্ড হাউস মানে সেকেন্ড ম্যারেজ সেখান থেকে বিচার করা হয়। তাহলে নবাংশে যদি কারো সপ্তমে চন্দ্র বসে থাকে তাহলে এটাও দেখাতে পারে তার জীবনে হয়তো কোনো দ্বিতীয় ম্যারেজ আছে বা দ্বিতীয় এমন একটা কোনো রিলেশন আছে যেটা কি না পুরো ম্যারেজের মতোই, সেটা সে কী করেছে না লুকিয়ে রেখেছে। তা এই যে চন্দ্র সাপেক্ষে অষ্টম ভাব, এই অষ্টম ভাবে যদি ম্যালিফিক কোনো গ্রহ থাকে তাহলে আমাদের জীবনে যখন কোনো ট্রান্সফরমেশন আসে তখন কিন্তু সেই সময় কি হয়, আমাদের ভীষণ পেইন হয়। যেমন মঙ্গল রাহু যদি যুক্ত থাকে তাহলে কি ভীষণ ফ্রাস্ট্রেশনের মাধ্যমে আমাদের জীবনে কোনো ট্রান্সফরমেশন আসে। যদি শনি রাহু যুক্ত থাকে কারো ডেথের মাধ্যমে হতে পারে, সেই মৃত্যুর মাধ্যমে কারো, সেই মৃত্যুর যন্ত্রণাও কিন্তু আমরা ভীষণ বেশি পাই। আবার যদি শুধু শনি থাকে তাহলে শনি কোনো ট্রান্সফরমেশন ঘটায় কিন্তু অত সহজে নয়, প্রচণ্ড কর্মের মাধ্যমে লেবারের মাধ্যমে কারো জীবনে কি করে ট্রান্সফরমেশন ঘটায়। এইবার যদি চন্দ্র সাপেক্ষে অষ্টমে কোনো শুভ গ্রহ থাকে তাহলে কি হয়, তার ট্রান্সফরমেশনটা অনেক স্মুথ হতে পারে, অনেক শান্তিদায়ক হতে পারে। যেমন যদি শুক্র থাকে তাহলে বিয়ের পর কারো জীবনে ট্রান্সফরমেশন আসতে পারে চন্দ্র সাপেক্ষে। যদি বৃহস্পতি থাকতে পারে তাহলে কি গুরু আসার পর তার সাইকোলজিক্যালি মেন্টালি একটা ভীষণ ট্রান্সফরমেশন হতে পারে। এইবারে কি না চন্দ্র সাপেক্ষে ষষ্ঠ, লগ্ন সাপেক্ষে ষষ্ঠ যেরকম আমাদের শারীরিক কষ্ট, চন্দ্র সাপেক্ষে ষষ্ঠ হচ্ছে আমাদের কি মানসিক কষ্ট। চন্দ্র সাপেক্ষে ষষ্ঠে যে গ্রহটা বসে থাকে সেই গ্রহ যাদের যাদের নির্দেশ করে সেই সব মানুষদের কারণে কি হতে পারে, আমরা জীবনে সারা জীবন ধরে একটা মানসিক কষ্ট পেতে পারি। চন্দ্র সাপেক্ষে ষষ্ঠভাবে যদি ভেনাস বসে থাকে মানে কেউ তার স্ত্রীর কাছ থেকে
সারা জীবন একটা মানসিক কষ্ট পেতে পারে। চন্দ্র সাপেক্ষে ষষ্ঠে যদি রবি বসে থাকে তাহলে কি হতে পারে, তার পিতার কাছ থেকে বা সরকারের কাছ থেকে তার মেন্টাল পেইন ভীষণ হতে পারে। চন্দ্র সাপেক্ষে ষষ্ঠে যদি বুধ বসে থাকে তার বন্ধুদের কাছ থেকে তার মানসিক কষ্ট আসতে পারে জীবনে। চন্দ্র সাপেক্ষে ষষ্ঠে যদি মঙ্গল বসে থাকে তাহলে তার ছোট ভাই বা ছোট বোনদের কাছ থেকে কি হতে পারে, মানসিক কষ্ট আসতে পারে। যদি কোনো গ্রহ না বসে থাকে তাহলে ভাবটাকে নিয়ে নিন বা রাশিটাকে নিয়ে নিন, ঠিক আছে, তাহলেও হবে। চন্দ্র সাপেক্ষে ষষ্ঠ ভাবটা যদি আপনাদের তৃতীয় ভাব হয় তাহলে তৃতীয় ভাব থেকে কি ছোট ভাই বোন বিচার্য, তাহলেও কিন্তু ছোট ভাই বোনের কাছ থেকে কি হতে পারে, আপনাদের মানসিক কষ্ট আসতে পারে। ঠিক চন্দ্র সাপেক্ষে ষষ্ঠ ভাবটা যদি আপনাদের লগ্ন সাপেক্ষে একাদশ ভাব হয় তাহলে কি বড় দিদি বা বড় দাদা বিচার্য, তাদের কাছ থেকে কি হতে পারে, মানসিক কষ্ট আসতে পারে। এবার চন্দ্র সাপেক্ষে চতুর্থ ভাব, চন্দ্র সাপেক্ষে চতুর্থ ভাব হচ্ছে আমাদের হবি দেখায়, আমাদের হবি, আমরা কি ভালোবাসি কি করতে। আর চন্দ্র সাপেক্ষে চতুর্থ যদি কোনো ম্যালিফিক থাকে তাহলে সেই জাতক বা জাতিকার মায়ের জীবন কিন্তু খুব মানে কষ্টপূর্ণ, খুব দুর্বিষহ হতে পারে। সে রোগ বলুন, মানসিক কষ্ট বলুন, যাই বলুন না কেন। এবার চন্দ্র সাপেক্ষে দশম, সোজা কথা, চন্দ্র সাপেক্ষে দশমের যে গ্রহ থাকবে সেই গ্রহের কারকতা বা সেই গ্রহ যে যে ব্যাপারগুলো বলে সেগুলোকে মেনে চলুন, সেই গ্রহকে শক্তিশালী করতে চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনি নিজে নিজেই আপনার প্রফেশনের রাস্তাটা খুঁজে বের করতে পারবেন। এই জন্যে বলে চন্দ্র সাপেক্ষে দশমে যদি রবি আর মঙ্গল থাকে তাহলে কেউ জ্যোতিষী হয়। তার কারণ কি দেখুন, রবি আর মঙ্গল মিলে কি ফায়ার, একটা ফায়ারকে আপনি দুভাগে ভাগ করতে পারেন, একটা হচ্ছে কি তার উত্তাপ আর একটা কি তার জ্যোতি, মানে আগুনের একটা উত্তাপ আর একটা আগুনের জ্যোতি, ঠিক আছে। তো তাহলে যখন ফায়ার তৈরি হয় সেই ফায়ারটা তো জ্যোতি, তাহলে জ্যোতিষ মানে কি, আপনি কি করছে, একটা সঠিক জ্যোতিষ কি করে, একজন মানুষকে তার জীবনের অন্ধকার থেকে জ্যোতির পথ দেখায়, আলোর পথ দেখায়, সেখান থেকেই কিন্তু জ্যোতিষ, ঠিক আছে। তাই চন্দ্র সাপেক্ষে বলে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, যদি রবি বা মঙ্গল চন্দ্র সাপেক্ষে দশমে বসে থাকে তাহলে তার জীবনের জ্যোতিষী হবার খুব বড় যোগ। সব শেষে আসে একটা খুব মজার ভাবে চন্দ্র সাপেক্ষে তৃতীয় ভাব, এটা খুব মজার ব্যাপার। আপনারা অনেক সময় কি হতে পারেন, অফ মুডে চলে যান, ভালো লাগে না, তখন ঠিক দেখুন চন্দ্র সাপেক্ষে তৃতীয় ভাব আপনাদের কি বলছে সেই হিসাবে ফাংশন করুন, দেখুন সঙ্গে সঙ্গে কি আপনি চার্জড হয়ে যাবেন। চন্দ্র সাপেক্ষে তৃতীয় ভাবে কি বসে আছে না, মার্কারি বসে আছে, ভালো লাগছে না, ব্যাস একটা ভালো বই লাইব্রেরি থেকে আনুন, উপন্যাস পড়তে শুরু করুন, বা এখন তো মোবাইল থেকেই বই ডাউনলোড করা যায়, পড়তে শুরু করুন, দেখবেন ব্যাস আপনি মেন্টালি খুব চার্জড হয়ে গেছেন। চন্দ্র সাপেক্ষে তৃতীয়তে আছে বৃহস্পতি, আপনার মন খারাপ, সোজা সামনে আশ্রম থাকলে, গুরুর আশ্রম থাকলে গুরুকে দর্শন করতে চলে যান, সেখানে গিয়ে একটু ভজন কীর্তন করুন বা কোনো মন্দিরে চলে যান, ব্যাস। চন্দ্র সাপেক্ষে তৃতীয়তে মঙ্গল আছে, ভালো লাগছে না, মাঠে চলে যান খেলতে, দেখবেন একটু ফুটবল খেলছেন, ক্রিকেট খেলছেন, ব্যাস। চন্দ্র সাপেক্ষে তৃতীয় ভেনাস, আপনার ভালো লাগছে না, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে চলে যান, বউকে নিয়ে ঘুরতে চলে যান। ঠিক এইরকম চন্দ্র সাপেক্ষে তৃতীয় ভাবটা যদি মিথুন রাশি হয় কারো, তাহলে মিথুন রাশি দেখি শর্ট ডিস্টেন্স ট্রাভেল দেখায়, আপনার বাইকটা নিয়ে বা সাইকেলটা নিয়ে কিছুক্ষণ বেরিয়ে পড়ুন শর্ট ডিস্টেন্স ট্রাভেলে, দেখবেন মন ভালো হয়ে গেছে। লগ্ন সাপেক্ষে সব ব্যাপারগুলো যেমন আপনার শরীরের ওপরে ইমপ্লিমেন্ট, চন্দ্র সাপেক্ষে সব ব্যাপারগুলো কিন্তু আপনার মনের ওপরে ইমপ্লিমেন্ট হবে বেশি। তাহলে বুঝতে পারছেন চন্দ্র সাপেক্ষে যে ঘরগুলো দেখে বিচার করা সেটা কিন্তু কুণ্ডলিতে কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ। এই যে দুটো পার্টে যে আমি আলোচনা করলাম ভিডিওতে, এটাই শুধু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। অনেকে চন্দ্রকে লগ্ন ধরে বিচার করতে চায় না, এবারেও কিন্তু আপনারা আপনাদের নিজেদের হরস্কোপগুলো চন্দ্র সাপেক্ষে বাকি ঘরগুলোকে দেখে বিচার করুন, তাহলে দেখবেন আপনার নিজেদের জীবনের ঘটনাগুলো কীরকম ছবির মতো আপনাদের সামনে ফুটে উঠছে। আজ এইটুকু থাক, আবার নতুন ভিডিও নিয়ে আসবো, আমাকে ফলো রাখুন। এই জ্যোতিষের আরও নতুন নতুন টপিক নিয়ে আপনাদের কাছে আসার চেষ্টা করব। নমস্কার।